অবশেষে উৎকণ্ঠার অবসান। চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারকে হয়তো এবারের বিশ্বকাপে মরক্কোর বিপক্ষেই দেখা যেতে পারে। নেইমারের এমআরআই পরীক্ষার ফলাফল শতভাগ ইতিবাচক এসেছে। ডক্টর রদ্রিগো লাসমারের সবুজ সংকেতের পর কোচ কার্লো আনচেলত্তি কি তবে মহানিরাপদ পরিকল্পনা সাজাচ্ছেন নাম্বার 10-কে নিয়ে? আর 14ই জুনে মরক্কো বধের ম্যাচে তবে কি শুরু থেকেই মাঠ কাঁপাবেন নেইমার? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। অবশেষে উৎকণ্ঠার অবসান হতে চলেছে ব্রাজিল ফুটবলে। চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে না পারা নেইমারের সর্বশেষ এমআরআই রিপোর্ট অত্যন্ত ইতিবাচক এসেছে। দলের প্রধান চিকিৎসক ডক্টর রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন নেইমারের ডান পায়ের পেশির গ্রেড 2 চোটটি আশাতীত দ্রুত গতিতে সেরে উঠছে। ব্রাজিলিয়ান মিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে নেইমারের ক্ষতিগ্রস্ত পেশির ফাইবারগুলো বেশ চমৎকারভাবে জোড়া লেগেছে এবং সেখানে কোনো নতুন পানি বা খোলা ভাব নেই। তবে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না কোচ কার্লো আনচেলত্তি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। 28 মে নেইমারের ডান পায়ের পেশিতে যে গ্রেড 2 ফাইবার টিয়ার ধরা পড়েছিল, এমআরআই স্ক্যানে দেখা গেছে সেটির হিলিং প্রসেস বা নিরাময় অত্যন্ত ইতিবাচক। নেইমার পুরো দলের সঙ্গে ওহাইওর মিশর ম্যাচে যাননি। তিনি নিউ জার্সির মূল বেস ক্যাম্পেই ফিজিওথেরাপিস্টদের সঙ্গে পুনর্বাসনে ছিলেন। সোমবার দুপুরের রিপোর্টের পর কোচ কার্লো আনচেলত্তি এবং ডক্টর লাসমার সিদ্ধান্ত নিয়েছেন যে নেইমার মঙ্গলবার থেকে হালকা বল ট্রেনিং বা দলগত অনুশীলনে ফিরতে পারবেন। যদিও 14 জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমার শুরু থেকে নাও খেলতে পারেন, তবে 19 জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে টার্গেট করে তাকে সম্পূর্ণ ফিট করার পরিকল্পনা করছে মেডিকেল টিম। গ্লোবো স্পোর্টসের দাবি, যদিও নেইমার শারীরিকভাবে বেশ ফিট বোধ করছেন, তবুও 14 জুনের মরক্কো ম্যাচে শুরু থেকেই তাকে খেলানোর ঝুঁকি নেবেন না আনচেলত্তি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসেবে 15-20 মিনিটের জন্য ব্রাজিলের অল টাইম টপ স্কোরারকে মাঠে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।